আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, আপনারা হয়তো বা একটা জিনিস জানেন, আজকে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে 15 সদস্যের। সো এখানে আসলে কিছু কথা বলার ছিল আমার। হয়তো বা আমারও ভুল হইতে পারে অথবা আমার রাইট হইতে পারে, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আজকে যে টপিক নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনকে নিয়ে। আসলে অনেক দিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। টি-20 বিশ্বকাপে কিন্তু তার নাম ছিল না, তাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তন করা ছিল যে তানভীর ইসলাম, যার কিনা কোনো ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা নেই, বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। কিন্তু তার তুলনায় যদি মেহেদী হাসান মিরাজকে যদি দলে রাখা হতো, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করার পর্যন্ত ডিজার্ভ করে। কিন্তু কী কারণে টিম সিলেক্টর সেটা করে নাই আসলে জানি না, সেটা ভালো বলতে পারবে টিম সিলেক্টর। আর একটা কথা, দ্বিতীয়ত হচ্ছে যে সাইফুদ্দিনের অনেক দিন পরে ইনজুরি শেষ করে আসার পর সাইফুদ্দিন জিম্বাবুয়ের সাথে টি-20 ভালোই করেছিল। প্রথম 2 টি-20, লাস্টের টি-20তে 55 রান দিচ্ছে 4 ওভারে, কোনো উইকেট পাইনি। তো সেই হিসেবে বিবেচনা করে সাইফুদ্দিনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। যদি সাইফুদ্দিনকে লাস্ট একটা ম্যাচ দেখে যদি ডিসাইড করা হয় সাইফুদ্দিন বাদ, তাহলে শান্ত লিটন তো অনেকদিন যাবৎ কোনো রানই করতেছে না, তাহলে তাদের কেন বাদ দেওয়া হয়নি? আমি আগে জানতাম ব্যক্তি থেকে দেশ বড়, এখন জানতেছি দেশ থেকে ব্যক্তিত্ব বড়। তারপরেও আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবেন, তাদের সাপোর্ট করবেন। ইনশাল্লাহ একদিন আমাদের বিশ্বকাপ আমাদের করে আসবে, সেটাই আমরা আশা রাখি। সবাই বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।